সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে একাদশ, দ্বাদশ এবং এইচএসসি পরীক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান দেব। তাহলে দেখো এটি খুবই সহজে কিভাবে করা সম্ভব। দেখো এখানে নির্ণায়ক অঙ্কের এখানে দেখো লেফট সাইড 3 × 3 ক্রমের অর্থাৎ 9টি ভুক্তি দ্বারা গঠিত একটি নির্ণায়ক। এখানে আমরা তৈরি করব 4a² b² c²। তাহলে দেখো এখানে a b c অর্থাৎ a² b² c² এর সাথে a গুণ করে a² হলো। তাহলে সুতরাং এখান থেকে a b c আমরা বুঝতে পেরেছি যে এখান থেকে a b c আমাদের কমন নিতে হবে, অর্থাৎ দুইবার a b c যদি কমন নিই তাহলে a² b² c² হবে। এরপর হচ্ছে এগুলো 4 হবে। তাহলে দেখো এখান থেকে আমরা কিভাবে করব। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি a² আছে, ab আছে, ac আছে, এখানেও a² আছে, ab আছে, ac আছে, অর্থাৎ কলাম অথবা রো। এখানে দেখো কলাম অথবা রো থেকে আমরা a কমন নিতে পারি। তদ্রূপ এখানে দেখো এখানে দ্বিতীয় কলামের দিকে তাকো, এখান থেকে b কমন নিতে পারি, তৃতীয় কলাম এখানে c কমন নিতে পারি, অথবা আমরা রো থেকেও তদ্রূপ একইভাবে কমন নিতে পারি, অর্থাৎ এটা থেকে a b c কমন নিতে পারি। অর্থাৎ কলাম এবং রো থেকে আমরা কমন নিতে পারি। আমরা কলাম থেকেই কমন নিই। প্রথমে লিখি a b c কমন নিয়েছি, a b c, এখান থেকে a নিয়েছি, অর্থাৎ এখানে থাকবে তাহলে -a, এখানে থাকবে b, অর্থাৎ c1 থেকে এটা c1 c2 c3 r1 r2 r3 এটা r3 এভাবে তাহলে c1 থেকে a কমন নিয়েছি। দেখো এখানে থাকবে একটি a, এখানে b, এখানে c থাকবে। এখান থেকে b কমন নিয়েছি। দেখো এখানে তাহলে কি থাকবে, এখানে থাকবে a, এখানে থাকবে -b, এখানে থাকবে c, অর্থাৎ এখানে দুইটি b, তাই একটি কমন নিয়েছি, একটি আছে। এখান থেকে c কমন নিয়েছি, অর্থাৎ এই তৃতীয় কলাম থেকে c কমন নিলে থাকবে এখানে a, এখানে থাকবে b, এখানে থাকবে -c। দেখো কমন নেওয়ার পর এটা হলো। এরপর ইকুয়াল দেই। আবার এখান থেকে আমরা এই যে রো এর দিকে তাকাও, প্রথম রো a a a, দ্বিতীয় রো b b b, তৃতীয় রো c c c, সুতরাং আমরা রো থেকে a, অর্থাৎ প্রথম রো থেকে a, দ্বিতীয় রো থেকে b এবং তৃতীয় রো থেকে c কমন নেব। অর্থাৎ প্রথম সারি থেকে a, দ্বিতীয় সারি থেকে b, তৃতীয় সারি থেকে c কমন নেই। এখানে কমন নিয়েছি a b c, এখান a b c কমন নেই। তাহলে কি হবে, প্রথম সারি থেকে যখন a কমন নিয়েছি এখানে -1, এখানে 1, এখানে 1, এটা হলো। এখান থেকে b কমন নিয়েছি, সুতরাং এখানে b, এখানে -1, এখানে, অর্থাৎ এখান থেকে যখন b কমন নিয়েছি সুতরাং এখানে 1 থাকবে, এখানে -1 থাকবে, এখানে 1 থাকবে। এখান থেকে c কমন নিলাম, সুতরাং এখানে 1 থাকবে, এখানে 1 থাকবে, এখানে -1 থাকবে। এই কমন নেওয়ার পর এটা হলো। দেখো আমরা কমন নিয়ে এটা পেয়েছি। এখন আমরা এই অঙ্কটি দুইভাবেই করতে পারি। দেখো আমরা প্রথম কলামের সাথে দ্বিতীয় কলাম প্লাস করে এখানে লিখতে পারি, তদ্রূপ এখানেও, অর্থাৎ এই দ্বিতীয় কলামের সাথে তৃতীয় কলাম প্লাস করে লিখতে পারি। তাহলে কি হবে দেখো, তাহলে লিখি ইকুয়াল দেই। এখানে a b c এবং a b c আছে, তাহলে a b c এর সাথে a b c গুণ করলে কি হবে, a² b² এবং c², এটা হলো। এরপর বলেছি c1 এর সাথে c2 প্লাস, তাহলে লিখি -1 + 1 1 -1, এখানে 1 + 1, এটা হলো। এখন অর্থাৎ কলাম 1 এর সাথে কলাম 2 প্লাস করেছি, তদ্রূপ এখন কলাম 2 এর সাথে কলাম 3 প্লাস করি। এখানে 1 + 1, এটার সাথে এটা প্লাস করেছি। এরপর কি -1 + 1, এটার সাথে এটা প্লাস করেছি, এটা প্লাস করি। এখানে 1 - 1 প্লাস করেছি। এখন তৃতীয় কলাম যা আছে সেটা লিখি, অর্থাৎ এখন এই তৃতীয় কলামটি অপরিবর্তিত অবস্থায় লিখি। এখানে 1, এখানে 1, এখানে -1 আছে, সেটা লিখি। এখন দেখো এই যে প্লাস করেছি তার শর্তটা লিখে দেই, যেহেতু এখানে c1 প্রাইম ইকুয়াল c1 + c2 এবং c2 প্রাইম ইকুয়াল c2 + c3, অর্থাৎ এই যে শর্ত, এই শর্ত অনুসারেই এখানে প্লাস করেছি। ইকুয়াল দেই। এখন কি হবে, এখানে লিখি a² b² এবং c²। এরপর এখানে কি হয় দেখো, এখানে 0 হয়, এখানে 0 হয়, এখানে 2 হয়, অর্থাৎ 0 0 2। এখানে কি হয় দেখো, এখানে 2 হয়, এখানে 0 হয়, এখানেও 0 হয়। এরপর এখানে তৃতীয় কলাম যা আছে সেটা লিখি অপরিবর্তিত অবস্থায় 1 1 -1, এটা। এখন আমরা এখান থেকে এই যে প্রথম কলাম থেকে 2, দ্বিতীয় কলাম থেকে 2 কমন নিতে পারি। প্রথম কলাম থেকে যখন 2 কমন নেব তখন কি হবে দেখো, প্রথম কলাম থেকে 2 কমন নেই, এরপর হচ্ছে ইনটু দেই। দ্বিতীয় কলাম থেকেও 2 কমন নেই, এরপর কি আছে
এটা আছে সেটা লিখে দেই, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এটা হলো। এখানে কমন নেওয়ার পর কি থাকবে সেটা লিখি। এখানে কমন নেওয়ার পরে 0 0 1 এটা হলো। এরপর কি 1 0 এখানে 0, এরপর হচ্ছে 1 এখানে 1 -1। দেখো কমন নেয়ার পরে এটা হলো। এখন এখানে কি হয়, এখানে 2 এর সাথে 2 গুণ করি 4 a স্কয়ার 4 a স্কয়ার b স্কয়ার c স্কয়ার এটা হলো। এরপর এখানে দেখো এই যে 1, এখানে প্রথম কলামে এখানে 1 আছে, এই 1 বরাবর কলাম এবং রো বাদ যাবে, অর্থাৎ এদিকে বাদ কি থাকে সেটা লিখি। অর্থাৎ এখানে 1 0 1 1 এটা থাকে, এটা হলো। এখন আমরা এখানে এভাবে অর্থাৎ সারাংশের ডায়াগ্রাম অনুসারে এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ করব। এখন দেখো 4 a স্কয়ার b স্কয়ার c স্কয়ার ইন্টু এটার সাথে এটা গুণ করি 1 হবে, 0 সাথে 1 গুণ করি -0, অর্থাৎ প্লাসে মাইনাসে মাইনাস। এখানে কিন্তু সূত্র আছে, সূত্রের মাইনাস, এখানে প্লাস এখানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস হয়, সেই প্লাসের সাথে মাইনাস গুণ করলে এখানে 0 হয়। অর্থাৎ এটা যখন গুণ করব, এখানে দেখো 4 a স্কয়ার b স্কয়ার c স্কয়ার আর 1 কে গুণ করলে 4 a স্কয়ার b স্কয়ার এবং c স্কয়ার এটা হলো ইকুয়াল রাইট সাইড। এখানে প্রমাণ করতে বলেছে, সুতরাং আমরা প্রুফ লিখবো, PROVED প্রুফ, অর্থাৎ প্রমাণিত হলো। আশা করি এটি বুঝতে পেরেছো। দেখো এর বিকল্প নিয়ম দেখাচ্ছি, অর্থাৎ এর পর থেকে বিকল্প নিয়ম হবে, এই অংশটুকুর পর থেকেই আমরা বিকল্প নিয়ম করব। কিভাবে করব সেটা দেখো। দেখো যেহেতু এটা বিকল্প নিয়ম, সুতরাং এখানে অর লিখি, অর্থাৎ এর পর থেকেই এই পর্যন্ত করার পরে বিকল্প নিয়ম করব। কিভাবে করব, এখানে a b c আছে, তাহলে এখানে এই c1 এর সাথে c2 আমরা প্লাস করি। দেখো এখানে -a প্লাস a, এখানে b মাইনাস b, c প্লাস c এটা হলো, আমরা প্লাস করেছি। এখন c2 সাথে c3 প্লাস করি, a প্লাস a মাইনাস b প্লাস b c মাইনাস c। এখন এই তৃতীয় কলাম অপরিবর্তিত অবস্থায় লিখি a b মাইনাস c এটা। এখন কি হবে এরপরে সেটা দেখো, এখানে দেখিয়ে দেই। এখানে প্রথমে a b c লিখলাম, এরপর কি হয় এখানে দেখো, এখানে 0 হয়, প্লাস a থেকে মাইনাস a দেখলে এখানে 0 হবে, এরপর এখানেও 0 হবে, এখানে কি হবে 2c হবে, 2c লিখি। এখানে কি হবে, এখানে দেখো 2a হবে, 2a হলো এখানে 0, অর্থাৎ এই দ্বিতীয় কলামে এখানে 0, এখানেও 0 হলো। এখানে তৃতীয় কলাম, এখানে যা আছে সেটা অপরিবর্তিত অবস্থায় লিখতে হবে, a b মাইনাস c। দেখো এখানে যেভাবে আমি অর্থাৎ প্রথম কলামের সাথে দ্বিতীয় কলাম এবং দ্বিতীয় কলামের সাথে তৃতীয় কলাম যেভাবে যোগ করেছি তার শর্তটা দেখিয়ে দিতে হবে, অর্থাৎ c1 প্রাইম ইকুয়াল c1 প্লাস c2 এবং c2 প্রাইম ইকুয়াল c2 প্লাস c3, অর্থাৎ এই শর্ত অনুসারেই আমরা এখানে করেছি। এখন এখান থেকে কি কমন যায় দেখো, প্রথম কলাম থেকে 2c, দ্বিতীয় কলাম থেকে 2a এটা কমন যায়, তাহলে আমরা কমন নেই। দেখো এখানে a b c এটা আছে সেটা লিখলাম, প্রথম কলাম থেকে 2c কমন, দ্বিতীয় কলাম থেকে 2a কমন, এরপর নেয়ার পরে কি থাকে দেখো, এখানে 0 0 1, এখানে 1 0 0, এরপর a b মাইনাস c এটা হলো। এখন দেখো আমরা জানি যে এই প্রথম কলামের মাধ্যমে বিস্তার করব, কারণ আমরা জানি এখানে 0 0 1 থাকলে 1 বরাবর কলাম এবং সারি বাদ যাবে, অর্থাৎ প্রথম কলামের মাধ্যমে বিস্তার করি। কিভাবে, আর এগুলো গুণ করে দেই। দেখো 2 এর সাথে 2 গুণ করি 4, এখানে কি হয়, এখানে a স্কয়ার হয়, এরপরে b, এখানে c এর সাথে c গুণ করে c স্কয়ার হবে, এরপর এখানে বিস্তার করার পরে কি থাকবে দেখো 1 0 a, এরপর হচ্ছে b এটা থাকে। এখানে আমরা লিখতে পারি যে প্রথম কলামের মাধ্যমে, যেমন অনুরূপভাবে এর পূর্বে যে করেছি তার সেটাও লিখতে পারি। অবশ্যই তোমরা এটা বুঝতে পেরেছো এখন যে কিভাবে বিস্তার করতে হয়। প্রথম কলামের সাপেক্ষে বিস্তার করে পাই, বা মাধ্যমে সাপেক্ষে লিখি, সাপেক্ষে বিস্তার করে পাই। দেখো আমরা বিস্তার করে এটা পেলাম। এরপর এখানে আর গুণ করব, 1 দিয়ে b কে গুণ করি, 0 দিয়ে a কে গুণ করি, 1 দিয়ে b কে গুণ করি, তাহলে b হবে, 0 দিয়ে a কে গুণ করলে 0 হবে, সুতরাং এখানে b হলো, b এটার সাথে গুণ করলে কি হবে আমরা সরাসরি লিখে দেই 4a স্কয়ার b স্কয়ার c স্কয়ার এটা হলো ইকুয়াল রাইট সাইড। দেখো রাইট সাইডের সাথে দেখো মিলিয়ে দেখো একই হলো, এটাই প্রমাণিত হলো, PROVED প্রুফড। আশা করি বুঝতে পেরেছো এই অঙ্কগুলো কিভাবে করতে হয়। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।